কর্ম এরা তো আমি চিনি না, নতুন এখানে, আমিও নতুন। বা ওরা বিশ্বাসতার সাথে ওরা বলতেছে যে তোমার 1 টাকা মাইরে খামো না, যত টাকা খামো সমস্যা নাই। এই যে আজকে একটা বাইরে এনু আইছি, এই বাইরা মনে করেন দোকানদারি করে অনেক টাকা লস খাইছে। মানে দোকানদারি বাবু জানাই বিদেশ থেকে আইছে, বিদেশও লস খাইছে। মানে বিদেশ থেকে আসার পরে দোকান দিছে, দোকান দেওয়ার পরে মাইসেরা বাই বাট্টা দিতে দিতে এই যে মনে করেন মাইসের টাকা পয়সা দেয় না। আজকে মনে করেন ওই সাইডও কাম করে ওই সাইডও কাম করে, মনে করেন মাইসের বাই দিত, খায়া খায়া গেল গেলাম। আপনি বিদেশ মানে কইরা আইছেন? হ্যাঁ, আমি বিদেশ করে আইছি। বিদেশ কোন কোন রাষ্ট্র ছিলেন? ওমানে ছিলাম। ওমানে? হ্যাঁ, ওমান থেকে আসার পরে দেশ দেখাচ্ছিলাম 1 বছর, পরে দোকান নিলাম। না পরে যাক মোটামুটি প্রথম অবস্থা একটু ভালো ছিল, পরে কিছু মানুষ এরা বাকি খাইছিল, এরা টাকা দেয়নি। পরে আর কি করবো, এরা তো আমি চিনি না, নতুন এখানে, আমিও নতুন। বা ওরা বিশ্বাসতার সাথে ওরা বলতেছে যে তোমার 1 টাকা মাইরে খামো না, যত টাকা খামো সমস্যা নাই, প্রতি সপ্তাহে তোমার টাকা পেড করে দিব, এভাবে বলছিল। বলার পর আমি তাদেরকে বিশ্বাস করে দিছিলাম। দেওয়ার পরে যে তারা আমার তাদের বিশ্বাসতা তারা রাখেনি, তারা এইভাবে খাইয়া আমার মানে টাকা, দোষ দিছে? হ্যাঁ, টাকা খাইয়া চলে গেছে। তাদেরকে তো আমি চিনি না, বা তাদের নাম্বারও আমার কাছে নাই। এইভাবে তারা আমাকে বিষয়তা দেখায় দৃশ্য বানায় দিছে। আর খাই আমার দোকানে বাকি টাকি খাইয়া তারা চলে গেছে। মাল সামান তো এখন এই যে যে ব্যবসা আছে দেখেন, দোকানটা পুরো খালি। এখন রাজু ভাই আমাকে কিছু টাকা হেল্প করবে, ও আমাকে 1 লাখ টাকা বলছে দিবে ব্যবসা করার জন্য। সবাই ওর জন্য দোয়া করবেন, কেন বা অনেক ভালো মনের মানুষ রাজু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।